नमस्कार बंधुरा मेक इट इजी उइथ सुनैनाते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी एकटा नतून धरनेर थालपोषेर डिजाइन निये एसेछि। मात्र 100 ग्राम उलेर मध्येई एकटा सुंदर नतूनत्व डिजाइन तैरी होबे एबं खूब सहजेई बिगिनार्सराओ एटा बानाते पारबेन। 11 नम्बर खुशी काटा दिये एटा बानिয়েছি। ताहले शुरू करी आजकेर भिडियो। আমি এখানে মাস্টার্ড ইয়েলো কালারটা নিয়েছি। তো এই কালারটা দিয়ে বানাচ্ছি। প্রথমে ম্যাজিক রিং দিয়ে কাজ শুরু করছি। আপনারা চাইলে এই একই রকমের থালপোষ ডাবল কালারেও বানাতে পারেন। প্রথমে যেটা করব, 3টে চেন বানিয়ে নিচ্ছি আর এই রিংয়ের মধ্যে 15টা ডাবল ক্রোচেট আর এই 3টে চেন মানে 3টে চেনটাকে একটা ডাবল ক্রোচেট কাউন্ট করব। মোট 16টা ডাবল ক্রোচেট আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে বানিয়ে নিচ্ছি। তো এখানে 16টা ডাবল ক্রোচেট বানানো হয়ে গেছে। আমি সুতোটা ধরে একটু টেনে দিচ্ছি, তাহলে এটা ছোট হয়ে যাবে, একটা রাউন্ড শেপ হয়ে যাবে। আর এখানে যে থার্ড স্টিচটা 3টে চেন বানিয়ে যে কাজ শুরু করেছিলাম, থার্ড স্টিচটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। নেক্সট রো শুরু করছি। প্রথমে 3টে চেন বানিয়ে নিচ্ছি, তারপর নেক্সট যে স্টিচটার মধ্যে 2টো ডাবল ক্রোচেট একই সঙ্গে বানিয়ে নেব একই স্টিচের মধ্যে। তারপরে আবারও পরের স্টিচটা বা পরের গ্যাপটা একটা ডাবল ক্রোচেট, তারপরেরটায় 2টো ডাবল ক্রোচেট একই সঙ্গে। তো এইভাবে পুরো রোটা কমপ্লিট হবে, মানে একটায় সিঙ্গেল ডাবল ক্রোচেট হবে আর একটায় ইনক্রিজ হবে, 2টো ডাবল ক্রোচেট একই সঙ্গে বানানো হবে। তো ছিল যেহেতু 16টা, এখানে 24টা ডাবল ক্রোচেটের রো কমপ্লিট হয়ে গেছে, স্লিপ স্টিচ করে দিয়েছি। এবার পরের রোটা এখানে শুরু করছি। প্রথমে 3টে চেন বানিয়ে নিচ্ছি, পরের যে স্টিচটায় সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দিলাম। এরপরে এই একই জায়গায় 5টা চেন বানিয়ে নিচ্ছি, তারপর ঠিক তার পরের স্টিচটায় একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আবারও একটা চেন, তারপর পরের স্টিচটায় একটা সিঙ্গেল ক্রোচেট, তারপর আবার 5টা চেন। এইভাবে এটা রোটা কমপ্লিট করব। একটা 5টা চেনের রো, 5টা চেন বানিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট আর একবার একটা চেন বানিয়ে সিঙ্গেল ক্রোচেট নেক্সটটায়। তো যখন 5টা চেন বানাবো অবশ্যই একটা স্কিপ করব। তো এইভাবে পুরোটা বানাবো। হয়ে গেছে আমার এখানে বানানো পুরো রোটা। তো এখানে যেটা করছি, এই ছোটোটায় স্লিপ স্টিচ করে চলে আসছি। এবার আমি ডাবল ক্রোচেট বানাতে শুরু করব। এই বড়টার মধ্যে বড় যে 5টা চেন যেখানটা রেখেছিলাম সেখানেই ডাবল ক্রোচেট বানাবো। তো যেটা করব, 3টে ডাবল ক্রোচেট বানাবো। এরপরে মাঝে 5টা চেনের গ্যাপ দেব, আবারও 3টে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে বানিয়ে নেব। তারপরে ওই যে নেক্সট যে ছোট জায়গাটায় সেখানটা একটা সিঙ্গেল ক্রোচেটে অ্যাটাচ করে দেব। তারপর আবার এই যে বড় 5টা চেনের যে গ্যাপ সেই জায়গাটায় চলে যাব, সেখানে আবারও ডাবল ক্রোচেট বানাতে শুরু করব। 3টে ডাবল ক্রোচেট বানাবো, তারপর 5টা চেন, আবারও 3টে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে। এরপরে নেক্সট যে ছোট জায়গাটা সেখানটায় সিঙ্গেল ক্রোচেট বানিয়ে দেব। এইভাবে পুরো রোটা কমপ্লিট করব। পুরো রোটা হয়ে গেছে আর আমি এখানে স্লিপ স্টিচ করে যে জায়গায় 5টা চেন বানিয়েছিলাম সেখানে চলে এসেছি, এখানটা স্লিপ স্টিচ করে। এবার নেক্সট রোটা শুরু করছি। প্রথমে 3টে চেন,
তারপরে আবারও 3টে ডাবল ক্রোচেট মানে 4টে ডাবল ক্রোচেট, এই যে 5টা চেনের গ্যাপের মধ্যে 4টে ডাবল ক্রোচেট প্রথমে বানিয়ে নিলাম। আগের ওটায় 3টে ডাবল ক্রোচেটের রো ছিল, এইখানটায় 4টে ডাবল ক্রোচেটের রো বানাচ্ছি। এরপরে 4টে চেন, তারপরে আবারও 4টে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে। হয়ে গেল। এরপর দুটো চেন বানিয়ে নেব, তারপরে নেক্সট যে গ্যাপটা সেই গ্যাপের মধ্যে চলে যাব, গ্যাপের মধ্যে আবারও এটা বানাবো। চারটে ডাবল ক্রোচেট, চারটে চেন, আবারও 4টে ডাবল ক্রোচেট। এরপরে দুটো চেন বানিয়ে নেক্সট গ্যাপে যাব, এইভাবে পুরো রোটাকে কমপ্লিট করব। তো এখানে দেখুন রোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে যেটা করেছি স্লিপ স্টিচ করে আমি দুটো গ্যাপ এগিয়ে এসেছি। তারপর এখানে 3টে চেন বানাচ্ছি, নেক্সটটা একটা ডাবল ক্রোচেট মানে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপর এই যে 4টে চেনের গ্যাপ সেই জায়গাটায় 3টে ডাবল ক্রোচেট বানাবো, মানে মোট 5টা ডাবল ক্রোচেট হবে। আগের ওটায় 4টে ডাবল ক্রোচেটের রো ছিল, এখানটায় 5টা ডাবল ক্রোচেটের রো হচ্ছে এটা। তারপরে 4টে চেন, আবারও 5টা ডাবল ক্রোচেট মানে 3টে ডাবল ক্রোচেট। এই চেন করা যে অংশটায় সেখানটায় 3টে ডাবল ক্রোচেট, আর প্রথম এবং দ্বিতীয় দুটো ডাবল ক্রোচেটের ওপর বা দুটো স্টিচের ওপর দুটো ডাবল ক্রোচেট। প্রথমে দুটো স্কিপ করেছি এবং শেষেও দুটো স্কিপ করলাম, প্রথম থেকে দুটো স্কিপ করলাম, শেষ থেকেও দুটো স্কিপ করলাম। 5টা ডাবল ক্রোচেট হয়ে গেছে। এরপরে যেটা করব দুটো চেন বানিয়ে নেব, আবার নেক্সট গ্যাপে যাব। দুটো স্কিপ করে থার্ড এবং ফোর্থটার মধ্যে দুটো ডাবল ক্রোচেট, দুটো স্টিচে দুটো ডাবল ক্রোচেট, আর এই যে 4টে চেনে যে গ্যাপ সেই জায়গাটায় আবার ডাবল ক্রোচেট বানাবো, 3টে ডাবল ক্রোচেট বানাবো গ্যাপের মধ্যে। এরপরে 4টে চেন, আবারও এই গ্যাপের মধ্যে 3টে ডাবল ক্রোচেট, এরপর দুটো স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোচেট, দুটো স্টিচের মধ্যে দুটো, প্রথম থেকে দুটো স্কিপ করেছি এবং শেষ থেকেও আরও দুটো স্কিপ করলাম। তো এটা 5টা ডাবল ক্রোচেটের রো হলো। এইভাবে বাকিটা কমপ্লিট করব। দুটো চেন, তারপর আমরা নেক্সট গ্যাপে যাব, নেক্সট জায়গাটায়। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। পরেরটায় রোটা শুরু করছি, আবারও স্লিপ স্টিচ করে দুটো স্টিচ এগিয়ে আসবো। তারপরে থার্ড স্টিচটা থেকে কাজ শুরু করব। একই রকমভাবে প্রথমে 3টে চেন বানিয়ে নেব, দুটো এগিয়ে গেলাম। 5টা ডাবল ক্রোচেট ছিল, তো দুটো এগিয়ে গেলাম। 3টে ডাবল ক্রোচেট রয়েছে, 3টের ওপরে 3টে হবে। প্রথমটায় 3টে চেন, তারপরের আরও দুটো ডাবল ক্রোচেটের ওপরে আরও দুটো ডাবল ক্রোচেট, মোট 3টে ডাবল ক্রোচেট এই জায়গাটায় হয়ে যাবে। এরপর মাঝে 3টে ডাবল ক্রোচেট থাকবে। চারটে চেন বানাবো, এখানে 6টা ডাবল ক্রোচেটের রো এটা হয়ে গেল। 3টে ডাবল ক্রোচেট পিছন দিকে এবং চেনের অংশটায় 3টে ডাবল ক্রোচেট, মোট 6টা ডাবল ক্রোচেট, তারপরে 4টে চেন, আবারও 6টা ডাবল ক্রোচেট এই জায়গাটায় বানিয়ে নিচ্ছি। মানে এই যে 4টে চেনের যে গ্যাপ সেই জায়গাটায় 3টে ডাবল ক্রোচেট, আরও
3টে ডাবল ক্রোচেট পরপর 3টে স্টিচের ওপরে। প্রথম থেকেও 2টো স্কিপ করলাম এবং শেষেও 2টো স্কিপ করলাম, মানে আগেরটায় 5টা ডাবল ক্রোচেটের রো ছিল, এটায় 6টা ডাবল ক্রোচেটের রো বানিয়ে নিলাম। এরপরে আবারও 2টো চেন, তারপর আবার 2টো স্কিপ করে একই রকম ভাবে এটা করছি। পুরোটা সেম থাকবে, এইভাবে পুরো রোটাকে কমপ্লিট করে নেব এবং তার সঙ্গেও আরও বেশ কয়েকটা রো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো কিভাবে কমপ্লিট করেছি এটা ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। কয়েকটা রো একেবারে এই একই প্রসেসে কমপ্লিট করে নিচ্ছি। এই কমপ্লিট করে নেবার পরে কীরকম দেখাচ্ছে সেটা আমি ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি বেশ কয়েকটা রো কমপ্লিট করেছি। সেটা হলো 13টা ডাবল ক্রোচেট, 4টে চেন এবং 13টা ডাবল ক্রোচেট, এই পর্যন্ত রো আমি কমপ্লিট করেছি। তো বাঁদিকে আমি 4টা দিয়ে দিয়েছি, 7টা ডাবল ক্রোচেটের পর 8টা ডাবল ক্রোচেট, তারপর 9টা, তারপর 10টা, 11টা, 12টা এবং লাস্ট 13টা ডাবল ক্রোচেট পর্যন্ত আমি এখানে বানিয়েছি। মাঝে যে 4টে চেন ছিল সেটা একই রয়েছে, আর একদম ধারে শেষের দিকে যে চেনটা সেটা ধীরে ধীরে বেড়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা 13টা ডাবল ক্রোচেটের রো। আপনারা ভালো করে ক্লোজ থেকে দেখে নিন। আরও বড় চাইলে একই প্রসেসে আপনারা আরও বড় সাইজের বানাতে পারেন, যেরকম সাইজ আপনারা চান এই একই পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। আর এই যে সাইডের চেনগুলোও ধীরে ধীরে বেড়েছে। তো কিভাবে বেড়েছে 4টা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, 4টা একটু খেয়াল করবেন। এইভাবেই এটা বেড়েছে। এবার আমি আর থালপোস্টটাকে বাড়াবো না, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট রো মানে বর্ডার রোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বর্ডারটা বানাবো। তো আমি একদম যেখানটা কাজ শুরু হয়েছে স্লিপ স্টিচ দিয়ে সেখানটায় একদম চলে এসেছি। আমি আর কোনো রকমভাবে ইনক্রিজ করিনি, মানে স্কিপ করে এগিয়ে যাইনি। তো যেটা করলাম 3টে চেন বানিয়ে নিলাম, তারপর আবারও 3টে চেন মানে 6টা চেন বানিয়ে থার্ড স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এরপরে একটা স্টিচ স্কিপ করে একটা ডাবল ক্রোচেট বানাচ্ছি, তারপরে 3টে চেন, আর এই যে ফার্স্ট চেনটার ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট, ব্যাস হয়ে গেল। আবারও একটা স্কিপ করে পরেরটায় ডাবল ক্রোচেট একটা, তারপরে 3টে চেন, আবারও যে চেনটা যেখানটা বানিয়েছি সেখানটা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। তো এইভাবে পুরোটা হবে। এই যে পুরো এই অংশটা বানাবো, এখানে যে 13টা ডাবল ক্রোচেট রয়েছে একটা করে স্কিপ করব আর একটা করে স্টিচ স্কিপ করে পুরোটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আগে। তারপরে আমি আপনাদের মিডিলটা কিভাবে বানাতে হবে সেটা দেখাবো। হয়ে গেল, দেখুন এটা একদিকটা কমপ্লিট হয়ে গেল। চেষ্টা করবেন যে লাস্ট যে স্টিচটা ওই স্টিচটায় অবশ্যই একটা বানাতে। এবার এই যে 4টে চেনে মিডিল পোর্শনটা একটা ডাবল ক্রোচেট আর এই একই রকম প্যাটার্নে বানিয়ে নেব। 3টে চেন বানিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল মিডিল পোর্শনটায়। তারপরে আবার এখান থেকে যে ফার্স্ট যে ডাবল ক্রোচেটটা ঠিক তার ওপরের অংশটা, মানে এদিক থেকেও শুরু লাস্ট যে ডাবল ক্রোচেটটা সেখানটাতেও বানাতে হবে। তারপরে এটায় পুরোটা কমপ্লিট করা হয়ে গেল। দেখুন এরকম দেখতে লাগছে। এইবার এখানের এই যে
চেন যেখানটা বানিয়েছি 6টা চেন রয়েছে। ফার্স্ট চেনের মাথার ওপরের অংশটায় বানালাম, ফার্স্ট যে চেনটা বা স্টিচটা সেখানটায় বানালাম একটা। এরপরে এই যে 6টা চেনের মিডিল অংশটা আমি মাঝখানটায় একটা বানাচ্ছি। এরপরে এখানে যেটা ফার্স্ট যেখানটায় ডাবল ক্রোচেট কাজ শুরু হয়েছে সেই ফার্স্ট ডাবল ক্রোচেটটায় চলে যাচ্ছি, সেখানেও আবার একটা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হচ্ছে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে, পুরো থালপোসটায় এইভাবে বর্ডারটা দিয়ে দেব। তো পুরো বর্ডার কমপ্লিট করে নেবার পর লুকসটা কীরকম আসছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। পুরোটায় সেম প্রসেসে আমি বর্ডারটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার পুরো থালপোসটা কমপ্লিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে সিঙ্গেল কালারের বানিয়েছি, আপনারা চাইলে ডাবল কালারের বা মাল্টি কালারের বানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।